অবশ্যই কাজটা ধরি, দেখি কতক্ষণ লাগে শেষ হতে। আসলে কাজ দুপুরবেলা আসছি, কাজ বেশি সময় লাগবে না। আমার ইরির প্রজেক্টে আসলাম, আইসা দেখি যে মানে এত গাছ ড্রেনগুলাতে দেখেন আপনাদের মাঝে তুলে ধরলাম। মানে গাছের কারণে পাশের যে জমিগুলা মানে শেষ মাথা পর্যন্ত যাইতে পাশের জমিগুলাই ফুরিয়ে যায়, আর শেষ মাথা পর্যন্ত কোনো নেওয়া যায় না। আর এগুলো হচ্ছে যে রামদুলফা, এই দুলফাগুলো এত খারাপ যা ওষুধ দিলেও জ্বলে না। অনেক সময় ওষুধ দিয়ে জ্বালিয়ে দিই, কিন্তু এই যে ইয়াগুলা জ্বলে না। তাই কাজ শুরু করলাম। দেখেন মানে অল্প কতটুক ড্রেন পরিষ্কার করবো, অনেক ড্রেনই আছে। তার ফোন তো একটা একটা করে 1 ঘন্টা করে করলে দেখলাম যে যা ওষুধ দিব না, তাড়াতাড়ি ড্রেনগুলো পরিষ্কার করবো। যাক, কাজ শুরু করলাম, দেখি কি অবস্থা। এখন কাজ করতেছি, তবে নিজের কাজ নিজেরা করা সবচেয়ে বড় উত্তম। আসলে লোক নিয়ে কাজ করা যায়, কিন্তু লোকে যে কাজ করে ঠিক আছে, ওই ফাঁকে ফাঁকে নিজে কতটুকু কাজ করলে অনেক দূর আগায়। তাই নিজের কাজগুলা নিজে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই ধরনের কাজগুলো কিন্তু আমি এখন সময় পাই না, আমি অনেক করতে পারি বা আমার কাছে ভালো লাগে কাজ করাটা। কাজ করলে শরীর ভালো থাকে, কাজ করলে খাওয়া দাওয়া বেশি খাওয়া যায়। তো যাক, শেষ মাথা নিজে কাজ নিজে করাটা মানে ছোটখাটো কিছু কাজ আছে, এগুলা নিজেরা সমাধান করাটাই সবচেয়ে বেস্ট। কারণ কাজ করলে সবকিছু সম্ভব। আর অনেক সময় দেখেন কি জঙ্গল অবস্থা হয়ে রয়েছে, অবস্থা পর্যন্ত পানি দিতে অনেক কষ্ট হয়। তাই নিজেরাই শুরু করলাম। এমন এক অবস্থা, ঠিক আছে, যে কাজ না করে পারি না, কারণ পানিগুলা দিতে অপচয় হয় অনেক। তো এইসব করলাম যে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে ড্রেনগুলা পরিষ্কার করে লাইলে পানিগুলা যে জমিতে পানির প্রয়োজন, কারণ এখানে এই ড্রেনগুলা সঠিকভাবে পরিষ্কার করার এটাই কারণ। কারণ হচ্ছে যে কিছু কিছু জমি পাইকে যাবো, কিছু কিছু জমি ধান আসবে। দেখা যাইতেছে আমি ড্রেন চাললাম, ওই ফাঁকা জমিগুলো পানি ঢুকে যাবো। মানে যেগুলাতে পানির প্রয়োজন ওটা তো পানি ঢুকবো, তাহলে পানিটাও অপচয় হয়। আর ওই যেটা ফাইকে গেল ওই জমিটাও মানুষের দায়িত্বে অসুবিধা হয়, যেহেতু একসাথে আমাদের এই জমিগুলো একসাথে রওয়া হয় না, বা কেউ 28 ধান দিছে, মানে এক একটা ধান এক এক সময় আসে। তাই এই কাজগুলো করতেছি। দেখেন কাজ করলে কত সুন্দর হয়, এটাই আপনার মাঝে তুলে ধরলাম। মানে কাজের যে জিনিসটা, মানে কাজ করলে যে মানে মানুষের মানে যে একটা সৌন্দর্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সময় লাগে না আসলে। আমরা কিন্তু অলসতার কারণে যে সময়টা আমরা অপচয় ব্যয় করি এনে হেন বা বিভিন্ন জায়গায় আড্ডা দিই, ওই সময়টা আমরা নিজের কাজটা একটু সুন্দর মতন গঠন মতন করতে পারি। আসলে করলে এতে উপকার হইলো। অবশেষে ডিপ মোটর ছাড়লাম, ঠিক আছে। যেহেতু মোটর ছাড়লাম, লাইনটা পরিষ্কার করা হয়েছে। এখন দেখি কি অবস্থা, পানি কি অবস্থা। হ্যাঁ, পানি কি অবস্থা যায় দেখেন। এখন ফুললি মানে ক্লিয়ার, গাছগুলা আর নাই। দেখেন খুব পরিষ্কার, আমি হাঁটতেছি মানে একদম ফুল পরিষ্কার। পানি ধরিয়া যাইতেছে ডেনে দিয়া। মানে এখন পানি দিতেও খুব সহজ হবে, বা সময়ও কম লাগবে। তাই মাঝে মাঝে আসলে কাজ করার খুব মানে মনে আগ্রহী জাগে। এই দেখেন এগুলো একদম ফুড ক্লিয়ার। এখন মানে পানি যাইতেছে খুব দূরিয়া, মানে যে জমিতে পানি দেওয়ার ইচ্ছা ওই জমির সাইডেই খালাইলেই পানি দেবো। যেহেতু আমার অনেকগুলা ড্রেনই ফাঁকা, কিছু কিছু অল্প কিছু ড্রেন আছে মানে পাকা ছাড়া, ওই ওই সমস্ত জায়গাটা দিয়ে আমার এই পরিষ্কার করতে দেখেন একদম ফুললি একদম ক্লিয়ার হয়, একটা গাছও নাই। ঠিক আছে, যেমনি ইচ্ছা আমি এমনি পানি দিতে পারবো। যাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন।